আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার এয়ারটেল সিম যদি পিন ব্লক হয়ে যায়, যদি পাক করতে চাই, তো আপনি কিভাবে আপনার ব্লক হয়ে যাওয়া এয়ারটেল সিম কার্ডটি আপনি নিজেই ঠিক করবেন কাস্টমার কেয়ারে ফোন দেওয়া ছাড়া অথবা কোনো কাগজপত্র ছাড়াই। তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনার এয়ারটেল সিম যদি পিন ব্লক হয়ে যায়, যদি পাক করতে চায়, তাহলে আপনি নিজে থেকেই কিন্তু আপনি নতুন করে পিন রিসেট করে নিতে পারবেন। তো আপনার সিমটি কিন্তু আপনি ভালো করে নিতে পারবেন। তো কিভাবে করবেন এখন থেকে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা মাই এয়ারটেল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি মাই এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো অ্যালাউ পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে নেবেন। তো তারপর এখানে আপনার মোবাইল নম্বর দিন, এই বক্সে আপনার এয়ারটেল মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ওটিপি পাঠান। তো এখানে আপনি টাচ করে দিয়ে ওটিপির মাধ্যমে, অথবা আপনার সিমটি যদি ব্লক হয়ে যায়, তো আপনি যেহেতু ব্যবহার করতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু মেসেজ পাবেন না। তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে, তো এখানে নিচে আছে এই যে গুগল, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো আমি ফোন নাম্বার ছাড়াই লগ ইন করে নিচ্ছি। তো এই যে আমার জিমেলটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো অ্যালাউ পারমিশন চাইলে হোয়াইল ইউজিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপরে অ্যালাউয়ে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু ফোন নাম্বার দেওয়া ছাড়াই কিন্তু এয়ারটেল অ্যাপে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন হয়নি। তো এটা কিন্তু আপনার আগে থেকে কিন্তু আপনার এয়ারটেল অ্যাপে কিন্তু অ্যাকাউন্টের সাথে কিন্তু জিমেল অ্যাকাউন্ট আগে থেকে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন নাম্বার ছাড়াই কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন। তো এ বিষয়ে ভিডিও আছে, ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। তো কিভাবে জিমেইল লিঙ্ক করবেন আপনার এয়ারটেল অ্যাকাউন্টে। তো ওপেন করার পর, এয়ারটেল অ্যাপটি ওপেন করার পর আপনি যে কাজটি করবেন, এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এই আইকনের উপর আপনি টাচ করে দিবেন। তারপরই যে নিচে আছে সার্চ বার, এই যে এইখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি পিন লিখে আপনি সার্চ করে দিবেন। তো পিন লিখে সার্চ করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিন পাক নম্বর, দেখুন তো এই যে অপশনটা চলে আসছে। তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাক কোড 1 দেখাচ্ছে এবং পাক কোড 2 দেখাচ্ছে। তো আপনার যে কাজটি করতে হবে, পাক কোড 1 দিয়ে কিন্তু আপনার সিমটি কিন্তু আনলক করতে হবে। তো প্রথমে আপনি 8 সংখ্যার পাক কোডটি বসাবেন, ওকে করবেন। ওকে করার পর আরেকবার আপনি 1 2 3 4 একটি নতুন করে পিন বসিয়ে দিবেন। তারপর ওকে করবেন। এই পিন কোডটি আপনি আরেকবার বসিয়ে দিবেন। তারপর ওকে করলে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু আনলক হয়ে যাবে। তো কিভাবে আপনি সিম কার্ডটি আনলক করবেন এখন দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাক কোড চাচ্ছে, তো সিমটা কিন্তু লক হয়ে গেছে। তো আমার পাক কোডটি আমি বসিয়ে দিচ্ছি 16 87 36 28, 16 87 36 28। তো আপনি ভুল পাক কোড দিয়ে আপনি ট্রাই করবেন না। তো আমার পাক কোড বসিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে আমি ওকে করে দিলাম। তারপর 1 2 3 4 পিনকোড বসিয়ে দিলাম, নতুন পিনকোড। তারপর ওকে। তারপরে এই পিনকোডটি আমি আরেকবার বসিয়ে দিচ্ছি। তো তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল সিম কার্ডটি কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন সেটিংটি বন্ধ করে দিচ্ছি। তো এই যে সেটিংসটা লক সিম কার্ড অন আছে, তো এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো এই যে বন্ধ হয়ে গেল। তো সিম কার্ডটি কিন্তু লক কিন্তু আর থাকলো না। তো এভাবেই আপনি এয়ারটেল কাস্টমার কেয়ার অথবা কোনো কাগজপত্র ছাড়াই আপনার ব্লক হয়ে যাওয়া এয়ারটেল সিম কার্ডটি কিন্তু আপনি এই প্রসেসে কিন্তু আপনি নিজেই কিন্তু আনলক করে ব্যবহার করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।